আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমিই দেখতে পাও। আমি এখন চলে এসেছি ভুতুড়ে বাড়িতে, কিন্তু কথা হচ্ছে ভুতুড়ে বাড়িতে তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। আরে ওখানে তো দেখছি আগুন জ্বলছে, তবে কি এই আগুনে ভূত চা করে খেত নাকি? হা 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 হা। কিন্তু ভুতুড়ে বাড়িতে যখন এসেছি আমি আজকে ভূত দেখে তবেই ছাড়বো। ভূতেদের দল মনে হয় আমাকে দেখে ভয়েই লুকিয়ে পড়েছে। আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। দেখি তো কোথায় গেল ভূতের দলগুলো। এইভাবে লুকিয়ে থাকতে যে গরমের সময় বড্ড কষ্ট হয়, তাই আমি বেরিয়ে পড়ি। আসলেই আমি হলাম কিংভূত গো, আমি কেবল ইঁদুর খাই গো। কিংভূত আমার নাম হলো গো। আরে এখানে তো কোনো ইঁদুরই দেখতে পাচ্ছি না, তবে আমি আজকেও কি না খেয়ে এই বাক্সের মধ্যে বন্দি হয়ে থাকবো নাকি? না না, এটা কখনোই আর সম্ভব নয়। আমার নাম কিংভূত। আজকে যত যেখানে ইঁদুর লুকিয়ে আছে সবাইকে বার করে আমি টক খেয়ে নেবো। হা 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 হা। এই যে দেখতে পাচ্ছি একটা ভূত আসছে, কিন্তু এই ভূত বলে কি এ নাকি ইঁদুর খায়। আরে আমি তো খাবো ইঁদুর, আমার নাম টম, আর ইঁদুর খাবার আছে আমার দম। হা 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 হা। আজকে এই ভূতের হাল আমি বেহাল করেই ছাড়বো, কারণ আমার নাম টম আর আমি কাউকে তো ভয় পাই না। কিন্তু কথা হচ্ছে এই ভূতটা যে আসলেই কেমন দেখতে দূরে থেকে যে কিছুই বুঝতে পারছি না, সেই জন্য একটা দূরবীন দরকার। আর দূরবীন দিয়েই এই ভূতটাকে ভালো করে দেখি তো আসলেই এটা কেমন কিংভূত। মনে হচ্ছে ইঁদুরের গন্ধ পাচ্ছি। কতদিন আমি ইঁদুর খাইনি বলে আজকে দুটো ইঁদুর আমার সামনে চলে এসেছে। এদের দুজনকে কপাস করে ধরে নিলাম আমি যে আমি হলাম কিংভূত। ইঁদুর খাবো আজকে আমি, কেউ আটকাতে পারবে না। টম বেড়াল, আমি হলাম তোমার মাথার বুদ্ধি, আর আমি তোমাকে বলছি তুমি যাও এক্ষুনি আর ওই জেরি ইঁদুর আর ওর ভাগ্নেকে গিয়ে বাঁচাও, তবেই তুমি ওই ইঁদুরগুলোকে ওই কিংভূতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে। হ্যাঁ, ওরা সর্বনাশ। আমি যে এই কিংভূতের সামনে এসে গেছি, কিন্তু এই কিংভূতের সাথে লড়াই করব কিভাবে? তাই একে আমি কাতুকুতু দিলাম। ওরে বাবারে বাবা, ভাগ্নে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ, এটা কি হলো? আমি তো ওই ইঁদুর দুটাকে বাঁচাতে এসেছিলাম, ওরাই যে আমাকে ছেড়ে পালিয়ে গেল। আরে এই যে আমার মাথার বুদ্ধি আবার উপস্থিত হয়ে গেছে। টম বেড়াল, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। হ্যাঁ, ওইটা তো আমার মাথার বুদ্ধি, তবে এইটা কে আমার সামনে? আমি হলাম টম বেড়ালের রাগ। টম বেড়াল, আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে আমি ওই কিংভূতকে মেরে এক্ষুনি হাল বেহাল করে দেবো। ওরে সর্বনাশ, আমার রাগ উঠে যাওয়ার আগেই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আমি। ওরে বাবারে বাবা, আমি হলাম কিংভূত। ওরে বাবারে বাবা, এই বাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি আমি পালিয়ে যাই। এই জানলা গলে আমি নেমে চলে এসেছি নিচে। ওরে সর্বনাশ টম বেড়াল, ওই কিংভূত মনে হয় জানলা দিয়ে আমাদের কাছে নেমে আসছে। আমি হলাম কচ্ছপ, কিংভূতের পড়াশোনার দায়িত্বে আমি এখন আছি। কিংভূত এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে কিংভূতকে পড়াতে এসে আমার এখন পটি পেয়ে গেছে, তাই আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, এই কচ্ছপ বলে কি কিংভূত আবার পড়াশোনা করে নাকি, উচ্চ মাধ্যমিক দেবে? আর এটা শুনে যে আমার খুবই হাসি পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার পিছন পিছন কেউ যেন আসছে, কিন্তু আমার পিছনে কে আসবে? আমি তো হলাম কিংভূতের মাস্টার। আসলে আমাকে দেখে অনেকে ভয় পায়, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আমার নিজেরই এখন ভয় লাগছে। মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছিল। এ তো কেউই নেই। না না, আমার হয়তো ভুল হতে পারে। টম বেড়াল, জেরি ইঁদুর, তোমরা এই কচ্ছপের পিছনে যেও না। ওইটা আসলে পচাংপু ভূত, ওই কিংভূতের মাস্টার। ও এখন কচ্ছপ সেজে আছে। ও যদি তোমাদের দেখতে পায় এখনই তোমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, পচাং ফু ভূত, আর ও
কচ্ছপ সেজে আছে। ওরা বাবারে বাবা, জেরি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কি ভূতের পাল্লায়